সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, এবার সন্দেশখালির ভুয়ো ভাইরাল ভিডিওর পর্দা ফাঁস করে ছাড়ল সিবিআই। চরম বিপাকে পড়ল ভাইপো ব্যানার্জি, জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। দর্শক, আজকের এই প্রতিবেদনে জানবো যে কিভাবে এই চক্রান্ত করা হয়েছিল এবং কিভাবে এই ভিডিও বানা হয়েছে এবং কি ধরনের চক্রান্তের শিকার হয়েছেন এই বিজেপি নেতা, সমস্তটাই জানবো আজকের এই প্রতিবেদনে। দর্শক, আপনারা সকলেই জানেন যে সন্দেশখালির মতো ঘটনাকে ধামাচাপা দিতেই কি এই ধরনের ঘটনা। দর্শক, আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু জড়িয়ে গেছে। আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড, এছাড়াও গরু পাচার মামলা, রেশন দুর্নীতিকাণ্ড। কিছুদিন আগেই রাজ্যের 25 থেকে 26 হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে নাকানি চোবানি অবস্থা রাজ্যের শাসক দলের। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে, সেখানেও ঘাড়ধাক্কা খেয়েছে। আর সেই সমস্ত ইস্যুকে ঢাকতেই কি এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, এমনই কিন্তু অভিযোগ করছে বিজেপির নেতানেত্রীরা। আর এই আবহে একেবারে চাঞ্চল্যকর একটি তথ্য ফাঁস হয়ে গেল। আর এই ভিডিও, শুধুমাত্র একটি ভিডিওর ভিত্তিতে সন্দেশখালির মতো এত বড় একটি ঘটনাকে মিথ্যা ঘটনা বলা যায় না, কারণ কারোর একজনের প্রতিবাদের ভিত্তিতে সন্দেশখালির এই ঘটনা ঘটেনি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে সন্দেশখালির প্রতিটা বাড়ি থেকে মহিলারা বাইরে বেরিয়ে এসছে এবং গণ আন্দোলন করেছেন। তো দর্শক, একজনের একটি ভিডিওর ভিত্তিতে কিভাবে এই সন্দেশখালির পুরো ঘটনাটাকেই মিথ্যা বলা যায়। দর্শক, আপনারা সকলেই জানেন যে সন্দেশখালির কাণ্ডের যে মূল মাস্টার মাইন্ড শেখ শাহজাহান, সন্দেশখালির ইঁদুর এখন যাকে বলা হয়, সেও কিন্তু এখন জেলে রয়েছে এবং তার কত কোটি কোটি টাকার সম্পত্তি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বাজেয়াপ্ত করেছে এবং তার একাধিক দুর্নীতি সামনে এসেছে। কিছুদিন আগে দেশি বিদেশি প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। তাহলে এই সমস্ত ঘটনা যদি একত্রে দেখতে যান, তাহলে সন্দেশখালির ঘটনা সত্য বলেই প্রমাণিত হবে। আর রাজ্যের মানুষ কিন্তু দেখছে যে কিভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে। তাই এতগুলো মানুষের অভিযোগ মিথ্যা, যারা সন্দেশখালি নিয়ে এত প্রতিবাদ করেছে, এত আন্দোলন করেছে গ্রামের সাধারণ নিরীহ মানুষ, আর একটি ভিডিও মাধ্যমেই এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়া যায়, এটা একেবারেই চক্রান্ত নাকি, এইরকম কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল। আর এবার যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার এবং তাদের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই আবহে এবার হয়তো কঠিন পদক্ষেপ নেবে সিবিআই। আর দর্শক, এখন কিন্তু এআইয়ের মাধ্যমে খুব সহজেই যে কোনো মানুষের এই ভয়েসকে বিকৃত করা সম্ভব, বা যে কোনো মানুষের ভয়েস নিয়ে এই ধরনের একটি ঘটনা ঘটানো খুবই সহজ বিষয়, কারণ এআই দিয়ে খুব সহজেই তা করা যায়। আর এই নিয়ে একেবারে তীব্র এবং বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি সরাসরি সিবিআইকে এই অভিযোগ নিয়ে সিবিআই আধিকারিকদের কাছে দ্বারস্থ হয়েছিলেন। এবং কী পদক্ষেপ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, চলুন জেনে নেওয়া যাক। শনিবার সকাল থেকে হইচই ফেলে দিয়েছিল একটি ভাইরাল ভিডিও। এই ভাইরাল ভিডিওকে নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই ভাইরাল ভিডিও নিয়ে তিনি খুব সহজেই একটি ভিডিওর ভিত্তিতে মুখ খুলে দিলেন। কিন্তু সন্দেশখালির মহিলাদের ওপর যখন অকথ্য নির্যাতন হয়, একটি চরম নির্যাতনের শিকার হয় মহিলারা এবং তারা রাস্তায় বেরিয়ে আসে, দীর্ঘদিন আন্দোলন করে, তবুও কিন্তু এই সন্দেশখালির মাস্টার মাইন্ড শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেনি রাজ্যের পুলিশ। অবশেষে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে গ্রেপ্তার হয় এই শেখ শাহজাহান। তখন কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সন্দেশখালির মহিলাদের নিয়ে একটাও কথা বলেননি বা একটাও উচ্চবাক্য পাঠ করেনি। কিন্তু যখনই এই ধরনের একটি ঘটনা ঘটলো, একটি ফেক ভিডিও, আমি বলছি না যে ফেক, কিন্তু ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটিতে বিকৃত করা হয়েছে অনেক কাটা অংশ, তাই আমার মনে হচ্ছে যে ফেক, সেটা তবে তদন্ত সাপেক্ষ বিষয়। তবে একজনের এই ভিডিওর ভিত্তিতেই মুখ খুলেই একেবারে বিস্ফোরক হয়ে গেলেন আমাদের রাজ্যের নেত্রী, তৃণমূল সুপ্রিমো। কিন্তু এতগুলো মহিলার ওপর অত্যাচার হলো, তখন কিন্তু তিনি মুখ খুললেন না। যদিও সেই ভিডিওর সত্যতা
এখনও কেউই যাচাই করেনি। তবে সেই ভিডিও ঘুরে এই মুহূর্তে তোলপাড় চলছে রাজনীতিতে, আপনারা সকলেই জানেন। আর এরই মধ্যে সন্দেশখালী 2 ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন, মানে যার বিরুদ্ধে এই অভিযোগটি আনা হয়েছেন, মানে যাকে বলা হচ্ছে যে তুমি এই ঘটনাটি ঘটিয়েছো, সে কিন্তু নিজের সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন। দেখুন দর্শক, সে যদি এই ধরনের ঘটনাটা ঘটাতো, আপনারা জানেন যে সিবিআইয়ের হাতে যদি পড়ে এর কিন্তু আসল তথ্য বেরিয়ে আসবে, তা কিন্তু সকলে ভালো করেই জানেন। তবুও এই ব্যক্তি যদি এই ঘটনা ঘটাতো তাহলে তিনি কখনোই কিন্তু সিবিআইয়ের দ্বারস্থ হতো না। তিনি নিজে এই ভিডিও ফুটেজ নিয়ে সিবিআইয়ের দ্বারস্থ হয়েছিলেন এবং 2 পাতার চিঠি লিখেছেন এই বিজেপি নেতা। তিনি বলেন, এই বিজেপি নেতা বলেন, এই ভিডিওটি সম্পূর্ণ চক্রান্ত। আইপ্যাক, তৃণমূলের আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তদন্তের দাবি তিনি জানিয়েছেন। সন্দেশখালী নিয়ে সিবিআই যে আলাদা ইমেল আইডি দিয়েছিল তাতেই অভিযোগ করেছেন এই বিজেপি নেতা। তার অভিযোগ, তার নাম করে একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও আপলোড করা হয়েছে। গঙ্গাধরের দাবি, এনআইএকে কাজে লাগিয়ে মুখ ও গয়ালের আওয়াজের বিকৃতি ঘটিয়ে এটা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে কাজে লাগিয়ে এটা করেছে, এমনই কিন্তু দাবি করেছেন সন্দেশখালীর এই নেতা, বিজেপি নেতা, মানে যার বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বা এই ষড়যন্ত্র করা হয়েছে। তিনি বলেন, ভিডিওটি সম্পূর্ণ এডিটিং, বক্তার মুখ অন্ধকারে রাখা হয়েছে, ভিডিও ক্লিপের সঙ্গে লিপ যে মুভমেন্ট সেটা স্পষ্ট নয়, অডিও কোয়ালিটিও স্পষ্ট নয়। ইউটিউব চ্যানেলটি থেকে একটি মাত্রই ভিডিও আপলোড করা হয়েছে। 3ই মে ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে, একথা পরিষ্কার জানিয়ে দেন। দর্শক, এখানেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, কেউ যদি সত্যি এই ধরনের অন্যায় করে থাকে বা এই ধরনের ভিডিও বানিয়ে থাকে তাহলে সে কিন্তু কখনোই সিবিআইয়ের দ্বারস্থ হবে না। কিন্তু আমার জ্ঞানে বলে, কারণ আপনারা জানেন যে সিবিআইয়ের কাছে গেলে কিন্তু সমস্ত তথ্যটাই বেরিয়ে আসবে। তাই সে নিজে ভাইপো ব্যানার্জির বিরুদ্ধে এবং আইপ্যাকের বিরুদ্ধে এই সিবিআইয়ের কাছে গিয়েছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আপনারা জানেন যে সন্দেশখালী মামলার তদন্ত করছেন। এবার কিন্তু কড়া বা কঠোর পদক্ষেপ হয়তো নিতে চলেছে এই ভিডিওর চক্রান্তকে নিয়ে সিবিআইয়ের আধিকারিকরা যা নিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতি তোলপাড়। তো দর্শক, আপনারা দেখুন যে সামান্য ভোটে জেতার জন্য কী ধরনের ঘটনা আমাদের রাজ্যে ঘটানো হচ্ছে। কিছুদিন আগে রাজ্যপালকে নিয়েও একটি বিতর্ক সমাজ মাধ্যমে উঠে আসে, সেই ঘটনাও কিন্তু এখনও সত্য বলে প্রমাণিত হয়নি। সত্যিই কি আসন্ন লোকসভা নির্বাচনের আবহে কিছু স্বার্থসিদ্ধির জন্য কিছু অসাধু লোক এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে অনেক প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে। কি হবে এখন শেষ পর্যন্ত এই সন্দেশখালীর ঘটনা নিয়ে, সেটা সময় বলবে। ধন্যবাদ।